ভালো স্বামী এবং ভালো বাবা হওয়ার জন্য ভালোবাসা, দায়িত্বশীলতা এবং ক্রমাগত উন্নতি প্রয়োজন। যদিও এখানে বাবা এবং স্বামীর ভূমিকা সম্পূর্ণরূপে আলাদা আলাদা, তবে কিছু সাধারণ গুণ রয়েছে যেগুলো সুখী দাম্পত্য জীবন এবং সুন্দর একটা পরিবার গঠন করতে সহায়তা করে। ভালো স্বামীর গুণাবলীগুলো এখন আপনাদের সাথে আলোচনা করছি। নাম্বার 1, বিশ্বস্ত এবং অনুগত। একজন ভালো স্বামী তার স্ত্রীকে একদম হৃদয়ের গভীর থেকে ভালোবাসে এবং তার স্ত্রীকে সম্পূর্ণ বিশ্বাস রাখে। নাম্বার 2, ভালোবাসা সম্পন্ন এবং স্নেহশীল। ভালোবাসি এই কথাটা শুধু মুখে বললে কিন্তু হয়ে যায় না, ভালোবাসাটা সবার সামনে একটু দেখাতেও হয়, প্রকাশ করতে হয়। একজন ভালো স্বামী সব সময় তার স্ত্রীকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। নাম্বার 3, সহানুভূতিশীল এবং সহায়ক। জীবন চলার পথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তাই একজন ভালো স্বামী সব সময় তার স্ত্রীর পাশে থাকে, তার স্ত্রী যে পরিস্থিতিতেই পড়ুক না কেন। নাম্বার 4, দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য। একজন ভালো স্বামী তার পরিবারের ভালোর জন্য মানসিক, অর্থনৈতিক এবং ব্যবহারিক চাহিদাগুলো পূরণ করার জন্য তিনি সর্বদা সচেষ্ট করে থাকেন, যেন তার স্ত্রীরা এবং সন্তানেরা তার উপরে নির্ভরশীল হতে পারে। নাম্বার 5, ভালো যোগাযোগকারী। খোলামেলা আর সৎ যোগাযোগ একটি সম্পর্ককে অনেক শক্তিশালী করে তোলে। ভালো স্বামী তার স্ত্রীর সমস্ত কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনে, স্ত্রীকে সম্মান করে এবং কোনো সমস্যা হলে সেই সমস্যাটা খুব ভালোভাবে সমাধান করে দেয়। নাম্বার 6, সম্মানজনক ও বিবেচনাশীল। একজন ভালো স্বামী সব সময় তার স্ত্রীর মতামত এবং ব্যক্তিত্বকে সম্মান করে থাকে। একজন ভালো স্বামী তার স্ত্রীকে একদম সমান অংশীদার হিসেবে মূল্যায়ন করে থাকে। নাম্বার 7, উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন ভালো স্বামী সর্বদা তার স্ত্রীর কাছে ভালো জীবনসঙ্গী হয়ে ওঠার জন্য সবসময় চেষ্টা করতে থাকে। এখন আপনাদের সাথে ভালো বাবার কিছু গুণাবলী আলোচনা করব। নাম্বার 1, ভালোবাসাপূর্ণ এবং উপস্থিত। একজন ভালো বাবা তার সন্তানদের সময় যতটা পারে সময় কাটায়, সন্তানদের প্রতি ভালোবাসা এবং তাদের যত্ন আদান প্রদান করে। একটা বাবার উপস্থিতি সন্তানদের কাছে অনেক কিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান। নাম্বার 2, ধৈর্যশীল এবং বুঝদার। একটা বাবা হওয়া অনেক ধৈর্য আর সহানুভূতির দাবি রাখে। একজন ভালো বাবা সবসময় তার সন্তানদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতেই দেখে থাকে। নাম্বার 3, সহায়ক এবং অনুপ্রেরণাদাতা। বাবা তার সন্তানদের শারীরিক এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত করে। নাম্বার 6, ভালোবাসার মাধ্যমে শৃঙ্খলা শেখান। কঠোর শাস্তির বদলে একজন ভালো বাবা তার সন্তানদের ভালোবাসা এবং বোঝানোর মাধ্যমে অনেক ধরনের শৃঙ্খলা শেখায়, যাতে তারা ভালো মন্দের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারে। নাম্বার 7, পরিবারের দায়িত্ব ভাগ করে নেয়। একজন ভালো বাবা কখনোই শুধুমাত্র মায়ের ওপরে পরিবারের সমস্ত দায়িত্ব বা সন্তানের সমস্ত দায়িত্ব চাপিয়ে দেয় না। একজন ভালো স্বামী এবং ভালো বাবা হওয়ার জন্য ভালোবাসা, সম্মান, দায়িত্বশীলতা এবং সহানুভূতির প্রয়োজন। এই সমস্ত গুণগুলো অর্জন করলে একজন ব্যক্তি শুধু তার স্ত্রী এবং তার সন্তানদের জন্যই নয়, বরং পুরো পরিবারটাকে সুখী ও সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আপনি ঠিক কেমন বাবা এবং ঠিক কেমন স্বামী, নিজেই একটু নিজেকে প্রশ্ন করে নিন এবং আমার বলা কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।